আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, স্মার্ট বোর্ডের আলো চলে গেছে, আমি খুবই দুঃখিত, একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করবো, একটু আমাকে আর 20 সেকেন্ড সময় দিবেন। আচ্ছা, সবাই একটু আমাকে বলেন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানান ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমি খুবই দুঃখিত, মানে এসির লাইন অন করতে যায় স্মার্ট বোর্ডের প্লাগটা খুলে গেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি বলেন তো। সবকিছু কি ক্লিয়ার আছে? আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। দেখেন, আমি কতদূর পর্যন্ত করাইছিলাম গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমি কতদূর পর্যন্ত করাইছিলাম। আচ্ছা, আমার যতদূর মনে আছে আমি মনে হয় 21 নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করে দিয়ে গেছিলাম, তাই না? 21 নাম্বার মেবি। তারপর আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 21 নাম্বার, এই যে এই পর্যন্ত আমরা সলভ করছিলাম, ঠিক আছে? এই পর্যন্ত সলভ করছিলাম। আজকে 22 থেকে করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। দেখেন, 23 নাম্বার যে প্রশ্নটা, সেখানে কি আসছে বলছে x³ - x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? তো উৎপাদকে বিশ্লেষণের সময় আমি প্রথমে কি বলছিলাম? আমি বলছিলাম যে সর্বপ্রথম দেখতে হবে যে এখানে যে উৎপাদকে যে যে রাশিটা দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, সেই রাশিগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। তো এখানে আছে কি x³ - x। তাহলে এখানে কি কোনো কিছু কমন আছে? এখানে কি কিছু কমন আছে? দেখেন তো, এখানে কিছু কমন আছে। হ্যাঁ, এই x³ আর x এর মধ্যে x কমন আছে। তাহলে আমি কি বলছিলাম, যদি কোনো কিছু কমন থাকে প্রথম কাজ হচ্ছে যা কমন আছে সেটা কমন নিয়ে নিতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা x আগে কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে যদি x কমন নিই, তাহলে এখানে থাকবে কি x², আর এখানে থাকবে কি x কমন নিয়ে নিছি। তাহলে এখানে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। কিন্তু অনেকে বোঝে না যে ভাই এখানে 1 কোথা থেকে আসলো, কারণ x এর সাথে আমি মনে মনে কিন্তু 1 গুণ আকার ধরে নিতে পারি। তাহলে x যখন কমন নেবেন তখন এই 1 এখানে থেকে যাবে। অনেকে বুঝতে পারে না যে ভাই এখানে তো x 1 কোথা থেকে আসলো। তো x এর সাথে 1 গুণ আকারে থাকা আছে ধরে নেওয়া যায় না? তবে x যখন কমন নেবেন এই 1টা এখানে থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, তাহলে এখন এটা হচ্ছে x, আর এই অংশটা কিন্তু আবার সূত্রে ফেলা যায়। এই x কে a ধরেন আর এই 1 কে b ধরেন, তাহলে a² আর এই 1 এর উপর স্কয়ার দিলেই হচ্ছে। তাহলে x * x² - 1², কারণ 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। তাহলে এটা 1 ছিল, 1 স্কয়ারও কিন্তু 1ই হয়, তাই না? তো এই স্কয়ার কেন আনলাম? সূত্রে ফেলার জন্য। এই যে x কে a ধরেন 1 কে b ধরেন, তাহলে a² - b², অর্থাৎ এই অংশটা আবার সূত্রে পড়ছে। তো এটা কি a² - b² কি a + b ইন্টু কি a - b। তার মানে এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে x * x + 1 * x - 1। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে কত নম্বর অপশন? 4 নম্বর অপশন আমাদের উত্তর, 4 নম্বর অপশন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে? x³ - a² x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? উৎপাদক নিচের কোনটি? আচ্ছা, তাহলে এখানে কি আছে? x³ - a² x। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে দেখতে হবে এদের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। এখানে কি কমন আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখানে x কমন আছে। তাহলে আমরা প্রথমে কি করবো? x কমন নিয়ে নিব। তাহলে x কমন নিলে এখানে থাকবে x², আর এখান থেকে x চলে আসলে এখানে থাকবে হচ্ছে a²। এইবার এই ভিতরের অংশটা, এই x কে a ধরেন আর a কে b ধরেন, তাহলে a² - b², অর্থাৎ এই অংশটা আবার সূত্রে পড়ছে। তাহলে এই অংশে যদি সূত্রে ফেলি a² - b² সূত্র কি? a + b
ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এইটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। এখন দেখতে হবে এই পুরো উৎপাদক চাইনি, এই এখানে উৎপাদক কয়টা, একটা দুইটা তিনটা উৎপাদক, এই তিনটা উৎপাদকের মধ্যে একটা উৎপাদক চাইছে, তাহলে অপশনে কোনটা আছে, অপশন আছে এক্স প্লাস এ। তো এক্স প্লাস এ অপশনে আসছে, ওরা এটাকে আবার ভাঙেনি, বুঝছেন, এটাকে না ভেঙে এই জিনিসটাই অপশনে রাখছে, খেয়াল করে দেখেন, সমস্যা নেই, ওরা যেভাবে রাখবে আমরা সেইভাবে উত্তর দেবো, সমস্যা কি। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। এ নাম্বার অপশন কেমনে মিলল, এক্স প্লাস এ কি, এখানে আছে এক্স প্লাস এ, এটা কি এক্স প্লাস এ, আচ্ছা এক্স মাইনাস এ হবে, হ্যাঁ হ্যাঁ এক্স মাইনাস এ হবে, এই যে এটা এক্স মাইনাস এ হবে, সরি এটা হবে এক্স মাইনাস এ। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, এ বলছেন মানে এই এ বলছেন, আমি বুঝতে পারছি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, কিন্তু এই তিনটার মধ্যে মানে এরকমও কিন্তু থাকতে পারতো, এরকম নাই, এই অপশনটা আছে আমাদের, তাহলে এটা উত্তর মারতে হবে। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, আমি বুঝতে পারছি যে এ হবে মানে আপনারা এই এটাকে মিন করছেন। নেক্সট, আচ্ছা 9x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? দেখেন 9x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে এখানে আর এখানে কি কোনো কিছু কমন আছে? কমন নাই, কিন্তু কমন না থাকলে পরবর্তী স্টেপ কি বলছিলাম, যে এই 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 রাশিটাকে হয় a কিউব মাইনাস b কিউব, অথবা a কিউব প্লাস b কিউব, অথবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই তিনটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলাতে ফেলার চেষ্টা করতে হবে, তাই কিনা? এক্স বাদ যাবে কেন বুঝিনি, আবার বলেন তো, কোনটা কোনটা এক্স বাদ যাবে? আচ্ছা, এখানে এখানে বলছে এর উৎপাদক নিচের কোনটি, হ্যাঁ, তো এখন এর উৎপাদকে এটার উৎপাদকের বিশ্লেষণ মূলত এইটা। এখন লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি এই পর্যন্ত লিখবেন, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে অপশন অনুসারে আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝছেন? এমসিকিউ এর ক্ষেত্রে অপশন অনুসারে আপনাকে উত্তর দিতে হবে। অপশনে পুরো উৎপাদকটা চাইনি, যে এখানে ধরেন এই লাইনটা যদি আমি ধরি, তাহলে এখানে উৎপাদক এই একটা এই একটা, এটাকে ভাঙলে আরো দুইটা উৎপাদক পাওয়া যাচ্ছে। এখন অপশনে আমার পুরো উৎপাদক নাই, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দিছে, তাহলে এটা মেরে আসতে হবে, ঠিক আছে? অনেক সময় চায় না যে এর একটি উৎপাদক নিচের কোনটি, একটি উৎপাদক চায়, এখানে অবশ্য একটি কথাটা উল্লেখ নাই, তারপরেও অপশন অনুসারে এটা মারতে হবে, কারণ এখানে তো এক্স ইন্টু এটা নাই, আমি বাদ দেইনি, আমি কিন্তু বাদ দেইনি, এক্স কে বাদ দেইনি, অপশনে পুরোটা নাই, অর্ধেক আছে। হ্যাঁ, বলছে এর উৎপাদক নিচের কোনটি, এর উৎপাদক, এটার উৎপাদক চাইছে। এখন এর উৎপাদক আছে কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। এখন তিনটা উৎপাদকের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকতে পারে, যদি তিনটাই থাকে গুণাকারে, তাহলে তিনটা উত্তর। এখন এই পর্যন্ত ওরা আসেনি, ওরা এই লাইনে উত্তর দিছে, এই লাইনে আবার সম্পূর্ণটা নেয়নি, এখানে দুইটা উৎপাদক, এই এক্স এক্স একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, তাহলে এইটা আর এটার মধ্যে শুধু এইটাকে অপশনে দেখাইছে, কোনো প্রবলেম নাই। ওকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ও আচ্ছা বুঝছি বুঝছি, এখানে তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি বলছি সব? আচ্ছা, তাহলে এক্স কমন নিলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে থাকছে এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, রাইট রাইট। আচ্ছা, এটা হচ্ছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। এখন এই তিনটা উৎপাদকের মধ্যে অপশন আছে এক্স মাইনাস এ, এটা উত্তর, সরি হ্যাঁ, এই যে ওইখানে এক্স মাইনাস বি দিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন, রাইট, ঠিক আছে, বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্সট্রিমলি সরি, আসলে আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চিন্তা করতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই তিনটা উৎপাদকের মধ্যে যদি তিনটাই গুণাকারে না থাকে, একটাও থাকতে পারে, যেমন এখানে অপশনে আছে এক্স মাইনাস এ, ওই প্রথমে যে এক্স মাইনাস বি দিয়েছি, তো ওই এক্স মাইনাস বি দেওয়ার কারণে এটা আমার মানে ওভারলুক হয়ে গেছে, সরি। হ্যাঁ, নেক্সট দেখেন এখানে কি বলছে, 9x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এখানে তো কোনো কিছু কমন যায় না, তাহলে আমাকে কি করতে হবে,
এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা যায় কিনা দেখেন। এই সম্পূর্ণটার উপর কিন্তু স্কোয়ার আছে, আছে না? আছে। তাহলে এইটার উপর যদি আমি কোনোভাবে স্কোয়ার নিয়ে আসতে পারি, এই সম্পূর্ণটার উপর, এখানে এক্স এর উপর স্কোয়ার আছে কিন্তু 9 এর উপর নাই, তো এই সম্পূর্ণটার উপর স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, আমি যদি এই পুরোটার উপর স্কোয়ার নিয়ে আসতে পারি, তাই এটা হবে a স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার, তখন সূত্রে পড়বে। তাই আমার টার্গেট হচ্ছে এইটার সম্পূর্ণটার উপর স্কোয়ার নিয়ে আসা। তাই এই 9কে কিন্তু আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3, আর এই হলো এক্স, এই 3 এর উপর স্কোয়ার দিলে হবে 9, আর এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, অর্থাৎ এই পুরোটার উপর স্কোয়ার দেওয়া যাবে। আর এখানে আছে -2x - 3y এর হোল স্কোয়ার। হ্যাঁ, এখন এই 3x কে ধরবেন a, আর এই 2x - 3y পুরোটাকে ধরবেন b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি বলতে এই পুরো রাশিটাকে বোঝাচ্ছে। তাইলে a প্লাস, আমি ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি দরকার হয়, b, ওকে, ইন্টু a মাইনাস বি, a মানে 3x মাইনাস b মানে হচ্ছে 2x মাইনাস 3y, ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এটা হচ্ছে 3x, এই প্লাস দিয়ে যখন এটাকে প্লাস 2x হবে, প্লাস মাইনাসে মাইনাস 3y ইন্টু 3x মাইনাস 2x, এই মাইনাসে মাইনাসে প্লাস 3y, ওকে, এন্ড 3x আর 2x হচ্ছে 5x মাইনাস 3y ইন্টু, এখানে 3x থেকে 2x গেলে থাকবে x প্লাস 3y, তার মানে 5x মাইনাস 3y, 5x মাইনাস 3y আর x প্লাস 3y, এ নাম্বার অপশন আছে। ক্লিয়ার বিষয়টা? এ নাম্বার অপশন আছে, হয়েছে এটা? এ নাম্বার অপশন আছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এখানে একটা কথা একটু জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে আমি এই লাইনটার পরে যে এই লাইনটা এক্সট্রা লিখছি, এটা লেখার কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে একবারে লিখতে পারে না, ভুল হয়ে যায়। হ্যাঁ, এই ভুলটা এড়ানোর জন্য কিন্তু আমি এই লাইন থেকে এই লাইন লিখছি, কারণ আমরা অনেক সময় এদিকে তাকান, এই যে a প্লাস বি, তার মানে a প্লাস প্লাস দিয়ে যখন এটা করবেন, তখন প্লাস দিয়ে করার ক্ষেত্রে এগুলোর চিহ্ন পরিবর্তন হবে না, 2x এর সামনে প্লাস আছে প্লাসই হবে, এটার সামনে মাইনাস আছে মাইনাসই হবে, এই যে দেখেন। কিন্তু যখন a মাইনাস বি করবেন, a মাইনাস বি করবেন, তখন এদের প্রত্যেকের সামনের চিহ্ন পরিবর্তন হবে। কেন? কারণ a মাইনাস বি, অর্থাৎ মাইনাস দিয়ে এই অংশটা, তো মাইনাস দিয়ে এখানে গুণ করলে এর সামনে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এর সামনে মাইনাস আছে, আর ওই যে a মাইনাস বি, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আমার কথা বুঝছেন? অর্থাৎ এই লাইনটা স্কিপ করে কিন্তু সরাসরি এই লাইনটাও লিখতে পারেন, যারা একটু ফাস্ট ক্যালকুলেশনে তারা এই লাইনটা সরাসরি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আবার বলছি, a প্লাস বি যখন করবেন, তখন এদের সামনে, এর সামনে যে চিহ্ন আছে সেটা তো থাকলোই, এদের সামনে, এদের প্রত্যেকের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে। দেখেন 2x এর সামনে প্লাস আছে প্লাস বসছে, 3y এর সামনে মাইনাস আছে মাইনাস বসছে। বাট যখন a মাইনাস বি করতেছেন, তখন a যে অংশটা, সেই অংশটা বসে যাবে, আর b এর প্রত্যেকটা অংশের সামনের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 2x এর সামনে এখানে কি ছিল, প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস, এই দেখেন। 3y এর সামনে এখানে মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস। কেন? কারণ যখন a মাইনাস বি করতেছেন, সেই মাইনাস দিয়ে এদেরকে গুণ করার কারণে প্রত্যেকের সামনের চিহ্ন কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা যদি একবারে পারেন, তাহলে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারবেন, এক লাইন কম লিখতে হবে। নেক্সট, r মাইনাস 2r এর হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার এর উৎপাদক কোনটি? তাহলে দেখেন, r মাইনাস 2r এর হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার, এটার উৎপাদক চাইছে। তো এখানে সূত্রে ফেলেই রাখছে, দেখেন, এই r মাইনাস 2r, এই পুরোটাকে a ধরেন, আর এই r কে b ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন, তাহলে a মানে কিন্তু এই r মাইনাস 2r, এই r মাইনাস 2r, এই পুরোটা হচ্ছে a, প্লাস b মানে হচ্ছে r ইন্টু a মানে হচ্ছে r মাইনাস 2r মাইনাস b, b মানে কিন্তু r, ঠিক আছে। তাহলে r মাইনাস, তাহলে এখানে মাইনাস 2r থেকে একটা r চলে গেলে থাকছে r মাইনাস r ইন্টু r মাইনাস 3r, তাহলে r মাইনাস r ইন্টু r মাইনাস 3r। দেখেন, r মাইনাস r ইন্টু r মাইনাস 3r, যে বড় r মাইনাস ছোট r, বড় r মাইনাস ছোট 3r, তাহলে a নাম্বার অপশন ইজ রাইট, a নাম্বার অপশন রাইট, a নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে, আচ্ছা 25, এরপর আরেকটা আছে, তারপর আমি কিছু ভুল আছে, আমি এগুলো কারেকশন করে দিব। 25 এর পরে 26 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 18x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার এর উৎপাদক নিচের কোনটি? আচ্ছা, তো
তাহলে কি কি আছে দেখেন, -8y²। আচ্ছা, আমি কি বলছি, প্রথমে দেখতে হবে এখানে কোনো কিছু কমন আছে কিনা। তো এখন দেখেন এখানে এই x² আর y² এর মধ্যে কিছু কমন নাই, কিন্তু এই 18 এবং 8 এর মধ্যে কমন আছে। কত কমন আছে? 2 কমন আছে। 2 কমন আছে, কিন্তু 2 কমন নেওয়া যায়, তাই না? তাহলে এখান থেকে আমরা 2 কমন নেব। 18 থেকে 2 কমন নিলে এখানে থাকবে 9, আর এখানে হচ্ছে x², মাইনাস 8 থেকে 2 কমন নিলে এখানে থাকবে 4, এখানে থাকবে y²। ওকে, তাহলে এখানে হচ্ছে 2। এখন দেখেন কমন নেওয়ার পরে কি বলছি, কমন নেওয়ার পরের স্টেপ হচ্ছে দেখতে হবে এই অংশটাকে a² - b² অথবা a³ - b³ অথবা a³ + b³ কোন সূত্রে ফেলা যায় কিনা। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি এই x এর উপর স্কয়ার দেখে বুঝতেছি যে এটাকে a² বানানো যাবে, y এর উপর স্কয়ার দেখে বুঝতেছি এটাকে b² বানানো যাবে। কিন্তু এই x এর উপর শুধু স্কয়ার থাকলে হবে না, এই পুরোটার উপর স্কয়ার থাকতে হবে, এই পুরোটার উপর স্কয়ার আনতে হবে, তারপরে সূত্রে ফেলতে হবে, তাই কি না? তাইলে এই 9 কে আমি 3 লিখবো, আর x কে x লিখবো, তার উপর দেব হোল স্কয়ার। এই 4 কে আমি 2 লিখবো, y কে y লিখবো, তার উপর দিব হোল স্কয়ার। এবার কি বুঝতে পারছেন? তাহলে এই 3x হচ্ছে a আর 2y হচ্ছে b, তাহলে এখানে কিন্তু সূত্রে পড়ছে a² - b²। তার মানে এই ভিতরের অংশটাকে এখন সূত্রে ফেলবো, তাহলে বাইরে 2 আছে থাকলো, তাহলে 3x + 2y, এই যে a + b ইনটু 3x - 2y, মানে a - b। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 × 3x + 2y, 2 × 3x + 2y, এ নাম্বার অপশন, 2 × 3x + 3y, এ নাম্বার অপশন। এখানে 3 আছে কিন্তু এটা ভুল, দেখেন 2 থাকতে হবে গুণ আকারে, 2 আছে এখানে, 3x + 2y, 3x - 2y, তার মানে আমাদের সি নাম্বার অপশন রাইট, সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে একটু কারেকশন আছে, আপনারা একটু কারেকশন করবেন। 27 নাম্বার প্রশ্ন, 27 বইয়ে একটু কারেকশন আছে, প্লিজ কারেকশন করে নেন। তারপরে আমি এখন টাইপ 2 তে চলে আসছি। টাইপ 2 এতক্ষণ পর্যন্ত 1 নাম্বার টাইপ করছি, কি ছিল বলেন তো? রাশিগুলোর মধ্যে কিছু কমন থাকবে, কমন নিয়ে নিব, তারপর হচ্ছে a² - b² অথবা a³ - b³ অথবা a³ + b³ কোনো না কোনো সূত্রে ফেলবো। এখন টাইপ 2, এই টাইপ 2 তে কারেকশন আছে প্লিজ। 27 নম্বরে একটু ভুল আছে, সেখানে হচ্ছে এই যে এইখানে হবে -c² হবে, বুঝছেন? এখানে -c², যেখানে +c² আছে না, এটা হবে -c²। আমি কারেকশন করে যাই, এটা হবে -c²। ওকে, আচ্ছা, -c²। আর 28 নম্বর আর 27 নম্বর সেম কোশ্চেন, এদিকে তাকান। এই 28 আর 27 এটা সেম 27, হ্যাঁ, 27 আর 28 সেম কোশ্চেন। আচ্ছা, এরপরে ভুল আছে হচ্ছে, আপনারা একটু চলে আসবেন 36, 37, ভুল না, আমি একটু বলে দিচ্ছি, এটা ভুল না, এটা হচ্ছে একই প্রশ্ন রিপিট হয়েছে। হ্যাঁ, এই 36 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমি আপনাদেরকে করাই ফেলছি। 16 নাম্বার প্রশ্ন, 16 সেম অ্যাজ 16 নাম্বার, সেম 16 করে নেবেন। হ্যাঁ, আর 37 নাম্বার হচ্ছে সেম 17 রিপিট হয়েছে, দেখবেন রিপিট হয়েছে। আচ্ছা, আর এদিকে 44 নাম্বারের উত্তর ভুল আছে, 44 নাম্বার কারেকশন করেন, একবারে কারেকশন করে অঙ্ক করা শুরু করি, তাহলে সুবিধা হবে। 44 নাম্বারের উত্তর ভুল আছে, উত্তর দিয়ে আছে সি নাম্বার অপশন, বাট এই সি নাম্বারটা হবে না, হ্যাঁ, হবে হচ্ছে বি নাম্বার অপশন। আচ্ছা, আর ভুল আছে হচ্ছে এদিকে 51 নাম্বার, 51 নাম্বারের একটু ভুল আছে, কারেকশন হবে। 51 নাম্বার দেখেন দুইটা অপশন একই হয়ে গেছে, এই বি নাম্বার অপশনে যা, এই সি নাম্বার অপশনে তাই। খেয়াল করছেন, m+5, m+3, m+5, m+3, এই দুইটা অপশন। এখন আসলে বিগত সালের প্রশ্নে যেখানে আসছে সেখানেই ভুল ছিল, নাকি আমার তোলা ভুল হয়েছে, হতে পারে যে কোনো কিছু। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে মাইনাস হবে, হ্যাঁ, এখানে মাইনাস হবে, এখানে মেবি মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 27 নাম্বার প্রশ্ন দেখেন। 27 ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, এই 27 নাম্বার থেকে খুবই গুরুত্বপূর্ণ টাইপ শুরু। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে, মানে এতবার আসছে আপনি কল্পনা করতে পারবেন না, এবং বিভিন্ন ভাবে আসছে। হ্যাঁ, দেখেন এখানে আছে a² - c² - 2ab
প্লাস বি স্কোয়ার বলছে এটার উৎপাদক কোনটি। এখন এই সব জায়গা থেকে কোনো কিছু কমন আছে? দেখেন এদিকে তাকান প্লিজ, সবাই আগে আগে টাইপটা বোঝেন যে এই টাইপটা কেমন, যাতে মনে রাখতে সুবিধা হয়। এখানে কোনো কিছু কমন আছে? কোনো কিছু কিন্তু কমন নাই, সব জায়গা কিন্তু কমন নাই, তার মানে কমনের অংশ বাদ। এবার টার্গেট কি? এবার টার্গেট হচ্ছে এই জিনিসটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব, এই তিনটার মধ্যে কোনো একটা ফর্মুলায় ফেলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো এখন আমি দেখতে পাচ্ছি, একটু জিনিস খেয়াল করেন প্লিজ, এদিকে তাকান, এই যে এই 2ab, এই 2abটা অ্যানালাইসিস করে এই 2abর সাথে এই স্কোয়ার আর এই বি স্কোয়ার এইটুক যদি জুড়ে দেন, এইটুককে চিন্তা করেন, মানে এই অংশ আর এই অংশ, এইটুককে যদি এক জায়গায় করেন একটা সূত্রে পড়ে না? পড়ে কিনা বলেন তো? তাহলে এই স্কোয়ার, আমি এইটুক আর এইটুক এক জায়গায় করতেছি, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই যে মাইনাস সি স্কোয়ার ছিল সেটাকে পরে দেখালাম, মানে যে এই অংশটুকু কিন্তু একটা সূত্র ফর্ম করতেছে, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুক কিন্তু একটা সূত্রে পড়ছে, কি বলেন তো? a মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। খেয়াল করছেন? মানে এই a মাইনাস বি কে এখন a ধরবেন আর এই সি কে এখন b ধরবেন। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখছেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় কিন্তু পড়ছে, কিন্তু সরাসরি পড়ছে না এক লাইন করার পরে। এখন এটাকে ধরবেন a, এটাকে ধরবেন b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে ইজ ইকুয়াল টু a মানে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি। দেখেন a মাইনাস বি প্লাস, এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে a মাইনাস বি প্লাস সি এটা মিলছে, a মাইনাস বি মাইনাস সি, এই যে এটা কিন্তু মেলে নাই, পুরোটা মেলে নাই, অর্ধেক মিললে হবে না কিন্তু। এই যে a মাইনাস বি প্লাস সি, এই যে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি মাইনাস সি, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, অনেকে বলে যে ভাই আপনি এটা কি করে বুঝলেন যে এই অংশটুক আর এই অংশটুক মিলে সূত্র করছে, এই সি স্কোয়ার মিলে সূত্র কেন পড়লো না? এই 2ab অ্যানালাইসিস করে দেখতে হবে যে এইটুকুর সাথে কোনটুক নিব, এই বি স্কোয়ার নিব নাকি সি স্কোয়ার নিব নাকি এই স্কোয়ার নিব। এই 2ab এর সাথে এ আর বি আছে না, সুতরাং এই এ স্কোয়ার আর বি স্কোয়ার নিয়ে সূত্র ফর্ম করতে হবে, আর সি স্কোয়ার আলাদা থাকবে। এই টাইপটা এরকমই, একটা অংশ মিলে এই এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়বে, আর একটা অংশ মাইনাস বি স্কোয়ার থাকবে। এই টাইপটা এরকমই। এখানে আপনাকে দেখতে হবে কোন অংশটুক মিলে একটা সূত্রে পড়ে। হ্যাঁ, দেখেন এবার তার পরের অঙ্কটা দেখেন, খুবই ইজি। এই 28 নাম্বার আর 27 নাম্বার কিন্তু সেম। দেখেন এই যে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুক আর এইটুক মিলে একটা সূত্রে পড়বে আর মাইনাস সি স্কোয়ার থাকবে, ওইটা আর এটা সেম কোশ্চেন। দেখেন এইবার তাকান, এইবার আপনার এই বিষয়টা মানে এখন মাথা কাটাতে হবে। হ্যাঁ, এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 1। এখন এখানে তো কোনো কিছু কমন যায় না, তাই না? এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না, যেহেতু কমন যায় না তাহলে কি এটাকে সূত্রে ফেলার চেষ্টা করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব। তো এখানে স্কোয়ার দেখে বুঝতে হবে যে এটা আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম ফর্মুলাতে আসবে। তো এখন দেখেন একটু তাকাবেন প্লিজ, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 2y এইটুক মিলে সূত্র পড়বে না, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এদিকে তাকান, এই 2y বা 2x এইটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে এর সাথে এর মধ্যে আসলে কি কি আছে। দেখেন আমার যদি এখানে 2xy থাকতো, তাহলে আমি বুঝতাম যে আসলে এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটা আছে, কিন্তু এখানে এক্স নাই, শুধু 2y আছে, তখন বুঝতে হবে যে এর সাথে আসলে এক্স স্কোয়ার অংশটা রিলেটেড না। তাহলে এই 2y আছে, সাথে কি আছে? সাথে 1 আছে, এই যে 1, এই সেই 1। আমার কথা কি বুঝছেন? তার মানে এই এক্স স্কোয়ার অংশটা থাকলো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার। তাইলে এই অংশটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে আমরা বলি না যে সূত্র কি, এই স্কোয়ার প্লাস মাঝখানে থাকে 2xy, সরি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই অংশটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে এর পরের অংশটা আর আগের অংশটা কি। এখানে যদি 2xy থাকতো, যেমন আগের অঙ্কে এখানে 2ab ছিল, 2ab দেখে বুঝতেছি যে এর সাথে রিলেটেড একটা হলো এই b থেকে b স্কোয়ার, a থেকে a স্কোয়ার। কিন্তু এই অঙ্কে এখানে 2xy নাই, তার মানে 2xy না থাকার কারণে আমি বুঝতেছি যে
এখানে শুধু ওয়াই আছে, তার মানে এই ওয়াই স্কোয়ারটা এর সাথে আসবে, কিন্তু এক্স স্কোয়ারটা এই সূত্রের সাথে আসতেছে না। তাহলে এখানে আর কি আছে? এখানে তো 2ab থাকার কথা, এদিকে থাকেন, এখানে তো 2ab থাকার কথা, তো শুধু ওয়াই আছে। আর আরেকটা কি? আসলে আরেকটা হচ্ছে 1, বুঝছেন? আরেকটা হচ্ছে কি 1, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। কিন্তু এতেও কি জিনিসটা সূত্রে পড়লো? না, সূত্রে পড়েনি। কারণ সূত্রে এদিকে তাকান, আগে বুঝতে হবে, কনসেপ্ট বোঝেন। সূত্রে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে হলো সূত্রে এই a স্কোয়ার আর বি স্কোয়ারের সামনে কখনোই মাইনাস হয় না। দেখেন এখানেও প্লাস, এখানেও প্লাস। মাইনাসটা হয় এই 2ab এর সামনে, আর এই স্কোয়ার দেখেন এই স্কোয়ারের সামনে এখানেও প্লাস, বি স্কোয়ারের সামনে এখানেও প্লাস। তার মানে এখানে দেখেন ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস, আবার এই 1 স্কোয়ারের সামনে মাইনাস, কিন্তু এরকম তো হয় না। মাইনাসটা ওই 2ab এর সামনে হতে পারে সর্বোচ্চ। তার মানে আমার মানে এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে সবসময় প্লাস থাকবে, কিন্তু এখানে দেখতেছি এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে মাইনাস। তার মানে এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে তো মাইনাস থাকলে সূত্রে লেখা যায় না। এটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমার এই যে এখানে যে মাইনাস আছে এটাকে প্লাস বানাতে হবে, নাহলে তো সূত্রে পড়তেছে না, কোনো সূত্রে পড়তেছে না। এখানে যে মাইনাস আছে সেটাকে প্লাস বানাতে হবে। তাহলে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, এদিকে তাকান। এই অংশ থেকে, এই যে পিছনের অংশ থেকে এক্স স্কোয়ারের পর থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে এই ওয়াই স্কোয়ারের সামনে এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এটার সামনে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এর সামনে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। আমার কথা কি বুঝছেন? এই যে মাইনাসটা কমন নিলাম, এটা কেন? কারণ এইটুক মাইনাস কমন নিয়ে আসার সূত্র হচ্ছে না, বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মানে হচ্ছে ওয়াই, বি মানে হচ্ছে 1। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? আপনাকে এই যে এই 2y বা 2xy এই রাশিটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে এর সাথে কোন কোন অংশটুকু আসছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে, মানে কোনটুকু আলাদা করতে হবে। একটা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটাকে বাদ দিতে হবে বা কোনোটাকে নিতে হবে। কাকে নিতে হবে সেটা ডিপেন্ড করবে এই 2y 2xy এটার উপর, বুঝছেন? তো এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এই পুরোটা বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি ব্র্যাকেট দিয়েই লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস মাইনাস প্লাস, প্লাস 1। তাহলে এক্স প্লাস ওয়াই, আচ্ছা এখানে একটি উৎপাদক চাইছে, একটি উৎপাদক কোনটা? এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটা তো হচ্ছে না। এক্স প্লাস ওয়াই মাইনাস 1, দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন রাইট। এবার কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আরো কয়েকটা করবো, আপনার এমনিতেই ক্লিয়ার হবে, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু এটা বুঝছেন কিনা। এখানে মানে একটা অংশ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে, আর একটা অংশ সেপারেট রাখতে হবে। পরের লাইনে যায় দেখা যাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। ওকে, আচ্ছা নেক্সট দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1। তো আমি দেখতে পাচ্ছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab এরকম কোন একটা কিছু, এটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? তো এখানে দেখেন এই এখন এই জায়গাতে 2xy যদি থাকতো, 2xy যদি থাকতো, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ আগে এক্স স্কোয়ার আছে, পরে হয়তো ওয়াই স্কোয়ার আছে। এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে। অনেকে বলে যে ভাই সূত্রে তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটুক মিলে সূত্র পড়ার কথা। আরে ভাই এইটুক মিলে সূত্রে যদি পড়তে হয় তাহলে তো এই 2y এর এখানে তো 2y থাকা যাবে না, 2xy থাকতে হবে। কিন্তু এখানে শুধু 2y আছে, তার মানে বুঝতে হবে যে এই 2y এর সাথে ওয়াই স্কোয়ার টার্মটা আছে কিন্তু এক্স স্কোয়ার টার্মটা নাই। তার মানে এক্স স্কোয়ারকে আলাদা করে দিতে হবে, এক্স স্কোয়ার বাদে যেটুকু আছে সেইটুকু নিয়ে চিন্তা করতে হবে। বোঝেন নাকি বিষয়টা? এই 2y এর এখানে যদি 2xy থাকতো তাহলে আমি বুঝতাম হ্যাঁ যেহেতু এখানে 2xy আছে তার মানে আগে এক্স স্কোয়ার আছে পরে ওয়াই স্কোয়ার আছে, এইটুকু নিয়ে সূত্র পড়বে। কিন্তু এই 2xy এর এখানে 2x না থেকে 2y আছে,
তাহলে এখানে মিসিং কে? এক্স মিসিং, তার মানে বুঝতে হবে এক্স স্কোয়ার বাদ দিতে হবে, আর এক্স স্কোয়ার বাদে যেটুকু আছে সেইটুক নিয়ে সূত্রে পড়তে হবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে এখানে এক্স স্কোয়ার রাখলাম, আর এই বাকি অংশটা এই সবার সামনে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, কিন্তু এরকম তো সূত্র নাই। সূত্রে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই যে দুইটা সূত্র, এই সূত্রের মধ্যে কেবল এই 2ab এর সামনে মাইনাস থাকলে থাকতে পারে, আর কারোর সামনে মাইনাস থাকার সুযোগ নেই। দেখেন এখানেও সব জায়গায় প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, কিন্তু এখানে 3 জায়গায় মাইনাস। তার মানে আমি বুঝতেছি এই 3 জায়গায় মাইনাস থাকা যাবে না, তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে, সবার সামনে মাইনাস ছিল, তাহলে মাইনাস কমন নিলে সবার সামনে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এটা হয়ে যাবে প্লাস 2y, 2 ইন্টু ওয়াই, এই যে ওয়াই হলো a, 2ab, এখানে b কিছু নাই মানে 1, এই যে সেই লাস্টে 1, এই মাইনাস যেহেতু আছে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হবে 1 স্কোয়ার। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই 2y এর মধ্যে আর একটা রাশি কি আছে? 1 লুকায়িত আছে, তাহলে x স্কোয়ার, এটাকে a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে x কে a ধরেন আর y প্লাস 1 কে b ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x প্লাস y প্লাস 1 ইন্টু x মাইনাস y, এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে x প্লাস y প্লাস 1, x প্লাস y প্লাস 1 আছে নাই? x প্লাস y প্লাস 1 কোথাও নেই, এটা নাই। যেহেতু এটা নাই তাহলে অন্যটা দেখতে হবে, x মাইনাস y মাইনাস 1, এই যে x মাইনাস y মাইনাস 1। আশা করি বুঝছেন। এখান থেকে কোন অংশটা বাদ দিতে হবে আর কোন অংশটা নিয়ে সূত্রে পড়বে, এটা হচ্ছে এই 2xy বা 2y এই রাশিটাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে? এক্স স্কোয়ার, খেয়াল করেন মুখস্থ হয়ে যাবে, এখানে এতগুলা টাইপের দিছি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার দেখেন এখন এর মধ্য থেকে কোন অংশটুক নিয়ে সূত্রে পড়বে, কি করে বুঝবো? এই 2x কে অ্যানালাইসিস করতে হবে। এখানে কি আছে? 2x, তাই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x, এইটুক নিয়ে মনে অনেকের মাথায় আসবে যে এইটুক নিয়ে মনে হয় সূত্র। আরে ভাই, এইটুক নিয়ে সূত্রে পড়তে হলে তো a স্কোয়ার বি স্কোয়ার, এখানে 2ab থাকতে হবে, কিন্তু এখানে 2xy নাই। এখানে 2xy থাকলে বুঝতাম যে হ্যাঁ সামনে x স্কোয়ার আছে, পরে y স্কোয়ার আছে, তাহলে 2xy, কিন্তু এখানে আছে শুধু 2y। তাহলে এখানে মিসিং আছে কি? এখানে মিসিং x, তাহলে x কে বাদ দিয়ে চিন্তা করতে হবে। সরি, এখানে আছে 2x, এখানে আছে 2x আছে, তার মানে এখানে মিসিং কে? y মিসিং, তার মানে এই y কে বাদ দিয়ে যেটুক আছে সেইটুক নিয়ে আলাদা সূত্র পড়বে, আর y স্কোয়ার আলাদা করতে হবে। বুঝছেন আমার কথাটা? তাহলে y স্কোয়ার বাদ দেন, তাহলে এখানে আছে কি? x স্কোয়ার, তার সাথে আছে 2x, তার সাথে প্লাস 1, আর এই মাইনাস y স্কোয়ার আলাদা। বুঝছেন? কাকে আলাদা রাখবো সেটা ডিপেন্ড করবে এই রাশিটাকে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে কোনটা বাদ থাকবে। তাহলে এটা x স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, b মানে 1 প্লাস 1 স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? এই 1 এর উপর স্কোয়ার দিচ্ছি, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, এক্সেস কিছু লেখি নাই। এখানে 1 ছিল, এখানে 1 লিখছি, এখানে 2x ছিল 2x লিখছি, মাইনাস y স্কোয়ার। এইটুক সূত্রে পড়ছে x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে x প্লাস 1 কে a ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন x y কে একত্রে রাখেন, তার মানে x প্লাস y প্লাস 1, এই x আর y এক জায়গা করছি, হ্যাঁ মানে সাজায় লিখতেছি, x মাইনাস y প্লাস 1। তাহলে x প্লাস y প্লাস 1, x প্লাস y প্লাস 1 কোথায় আছে খোঁজেন? এই যে x প্লাস y প্লাস 1, আমি এই অপশন বাদ দিয়ে দিছি, x প্লাস y প্লাস y নাই, x প্লাস y নাই, x প্লাস, তাহলে x প্লাস y প্লাস 1, x মাইনাস y প্লাস 1, এই যে, তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা এই ব্যাপারটা বুঝছেন কিনা যে এই টুকের মধ্যে কোন টুককে নিয়ে সূত্রে পড়বে আর কোন টুক আলাদা থাকবে, সেটা ডিপেন্ড করবে এই যে এইটুক এই রাশিটা অ্যানালাইসিস করে। নেক্সট, এখানে কি আছে? a স্কোয়ার প্লাস টুয়াইস ab মাইনাস 2b প্লাস 1। আমি a স্কোয়ার প্লাস 2ab, এদিকে তাকান, a স্কোয়ার প্লাস 2ab, এইটুক দেখেন,
এইটুক দেখে আমি বুঝতেছি কি এখানে এখানে 2ab আছে, এদিকে তাকান 2ab, এই 2ab দেখে বুঝতেছি এর আগে a স্কোয়ার আছে যেটা অঙ্কে দেওয়াই আছে, এরপরে অবশ্যই b স্কোয়ার থাকতে হবে, না হলে তো এই জিনিসটাকে আমি সূত্রে লিখতে পারবো না, কারণ এইটুককে তো সূত্রে ফেলা যায় না। a স্কোয়ার প্লাস 2ab এরপরে যদি b স্কোয়ার থাকতো তাহলে সূত্র হতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এরপরে b স্কোয়ার আছে, কিন্তু কোশ্চেনেই তো নাই। কোশ্চেনে নাই তো কি হয়েছে, সূত্রে ফেলার স্বার্থে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। কেন আনলাম b স্কোয়ার? এই 2ab অ্যানালাইসিস করে দেখছি যে হ্যাঁ এখানে b স্কোয়ার ছাড়া হবে না, b স্কোয়ার আনছি যোগ আকারে, কিন্তু b স্কোয়ার তো এখানে ছিল না, তাই ব্যালেন্স করার জন্য আবার b স্কোয়ার মাইনাস করে দিতে হবে, ব্যালেন্স করার জন্য। আর পরে কি ছিল? মাইনাস 2b ছিল প্লাস 1 ছিল। ক্লিয়ার? এখন এইটুক মিলে যাচ্ছে সূত্র কি? a প্লাস b এর হোল স্কোয়ার, আর এই পুরো অংশ থেকে মাইনাস কমন নিলে এটা হলো b স্কোয়ার। হ্যাঁ, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2b, এই 2b তাহলে 2 ইন্টু b ইন্টু এই যে b স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস এই 1 মানে 1 স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? দেখছেন b স্কোয়ার ছিল না, b স্কোয়ার আনার পরে এই পাশে একটা সূত্রে পড়ছে, ওই পাশে আর একটা সূত্রে পড়ছে। তাই এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস এই b প্লাস 1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার কিনা বলেন? বুঝিনি? মাইনাস 1 কি হয়েছে ভাই? এক্স স্কোয়ার বত্রিশ নাম্বার। ও এখানে মাইনাস 1, আমি কি দিছি প্লাস 1, প্লাস 1 দিয়ে তো এটা আর একটা অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, প্লাস 1 দিয়ে আর একটা অঙ্ক হয়ে গেছে না, প্লাস 1 দিয়ে তো আর একটা অঙ্ক হয় না। এখানে প্লাস 1 দিলে তো এটা আবার মাইনাস হয়ে যায়, মাইনাস হলে তো সূত্রই পড়বে না। না, a স্কোয়ার প্লাস টোয়াইস ab মাইনাস 2b মাইনাস 1, সরি। হ্যাঁ, দেখেন আমি এই অংশটা, এই যে এই অংশটা দেখে আমি বুঝতেছি যে আসলে এই 2ab, এই 2ab জিনিসটা দেখে আমি বুঝতেছি যে এর আগে একটা a স্কোয়ার আর পরে একটা b স্কোয়ার যদি থাকে তাহলে এইটুক নিয়ে আমি একটা সূত্রে ফেলতে পারবো, সূত্রে ফেলতে পারবো, তাই না? কিন্তু এর পরে কিন্তু b স্কোয়ার নাই, কিন্তু সূত্রে ফেলার সাথে এরপরে আমার একটা প্লাস b স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। এই b স্কোয়ার কিন্তু নিয়ে আসছি এই অংশটাকে সূত্রে ফেলার জন্য, বাট এটা তো ছিল না, তাই ব্যালেন্স করার জন্য এই b স্কোয়ার আবার মাইনাস করে দিতে হবে, আর এখানে যা ছিল সেটুকু লিখে দিলাম। ওকে, এখন এইটুক কিন্তু সূত্রে পড়ছে, দেখেন a প্লাস b এর হোল স্কোয়ার। হ্যাঁ, আর এই অংশটা একটু দেখেন খেয়াল করে, b স্কোয়ার আছে, তার মানে আমি এই b স্কোয়ার আর 2b দেখে বুঝতেছি যে এখানেও a স্কোয়ার মাইনাস 2ab, এখন এখানে b স্কোয়ার আছে, এখানে শুধু 2b আছে, খেয়াল করেন 2b আছে, তো 2b আছে মানে বুঝতে হবে এর সাথে কি আছে, আর একটু 1 আছে। তাই এই যে b স্কোয়ার, তাই b স্কোয়ার কে ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে লাস্টে 1 আছে, এই 1 কে 1 স্কোয়ার বানাই দেওয়া যায়। কিন্তু আমাদের যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রগুলোতে দেখেন কোথাও কিন্তু সবগুলোর সামনে মাইনাস নাই, শুধু এখানে মাইনাস আছে, অথবা সবগুলোর সামনে প্লাস আছে, দেখেন। কিন্তু এখানে সবগুলোর সামনে মাইনাস, তখন আমি বুঝে গেছি যে এখান থেকে একটা মাইনাস কমন নিলে এগুলো সব প্লাস হয়ে যাবে, বুঝছেন? তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এই যে মাইনাসটা কমন নিলাম, তাহলে বি স্কোয়ার, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস টোয়াইস বি ইন্টু 1, এই যে এর সাথে 1 গুণ, তাহলে এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, এই মাইনাসটা এই যে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার
মাইনাস এটা হচ্ছে বি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি কে এ ধরেন, বি প্লাস ওয়ান কে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ প্লাস বি, বি মানে কিন্তু বি প্লাস ওয়ান, ইন্টু এ মাইনাস বি, এ মানে এ প্লাস বি মাইনাস এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাস দিয়ে বির সামনে মাইনাস হবে, এই মাইনাস আর এ প্লাসে মাইনাস। হ্যাঁ, তাহলে তাহলে এ প্লাস টু বি প্লাস ওয়ান, এই যে বি আর বি যোগ করলে টু বি, আর এই প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, তাহলে এ মাইনাস ওয়ান। এখন এই রাশি আর এই রাশি যেহেতু গুণ আছে, গুণের ক্ষেত্রে মানে 5 গুণ 3 যা বোঝায় 3 গুণ 5ও তাই বোঝায়। তার মানে এই সংখ্যা দুইটা আগে পিছে কোনো ব্যাপার না। তার মানে এই এ মাইনাস ওয়ানটা সামনে চলে আসলে পরে কোনো সমস্যা নাই, যেহেতু অপশনগুলোতে এ মাইনাস ওয়ানটাকে সামনে রাখছে। তাহলে এ মাইনাস ওয়ানকে সামনে রাখলাম, ইন্টু এ প্লাস টু বি প্লাস ওয়ান। তাহলে এ মাইনাস ওয়ান এ প্লাস টু বি প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান এ প্লাস টু বি প্লাস ওয়ান, 1 নাম্বার অপশনে মিলে গেছে। ক্লিয়ার বিষয়টা? 1 নাম্বার অপশন রাইট। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস টু বি মাইনাস ওয়ান এর উৎপাদকের বিশ্লেষণ কত? আচ্ছা, কোনো সমস্যা নেই, দেখেন কি বলছে। এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস টোয়াইস বি মাইনাস ওয়ান। দেখেন আমি এই যে এইখানে এইটুক দেখে বুঝতেছি যে এ স্কোয়ার মাইনাস টু এবি এরপর একটা প্লাস বি স্কোয়ার দরকার, মানে টু এবি দেখে বুঝতেছি যে এই টু এবি যেহেতু আছে তাহলে সামনে এ স্কোয়ার আছে, পিছনে যদি বি স্কোয়ার থাকে তাহলে এটা মিলে সূত্রে পড়বে। কিন্তু এখানে এ স্কোয়ার আছে, টু এবি আছে, বি স্কোয়ার নাই, বি স্কোয়ার নাই তো সমস্যা কি, বি স্কোয়ার নাই, সূত্রে ফেলার স্বার্থে বি স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার আমি নিয়ে আসলাম, বি স্কোয়ার আনলাম কেন, এই অংশটাকে সূত্রে ফেলার জন্য। কিন্তু বি স্কোয়ার তো এখানে ছিল না, তাহলে এই বি স্কোয়ার ভ্যানিশ করার জন্য একটা মাইনাস বি স্কোয়ার দিতে হবে, আর সাথে প্লাস টু বি মাইনাস ওয়ান যা ছিল ওটা থেকে যাবে। ক্লিয়ার? এখন এই অংশটুকু সূত্রে পড়ছে কি, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন এইটাও সূত্রে পড়তো, কিন্তু এখানে একটা মাইনাস কমন নিতে হবে। কেন? কারণ আমাদের যে সূত্র, দুইটা সূত্র, একটা হলো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রের মধ্যে মাইনাস কেবল এই টু এর সামনেই হতে পারে, আর কোনো জায়গায় কোনো মাইনাস থাকবে না। কিন্তু আমি এই অংশটাতে দেখতেছি এইটার সামনে মাইনাস, এইটার সামনে মাইনাস, কিন্তু এর সামনে প্লাস। তার মানে আমি বুঝে গেছি এখানে একটা মাইনাস কমন নিলে এখানে মাইনাস আসবে, আর এই দুই জায়গায় প্লাস হয়ে যাবে, মানে এই সূত্রটা পড়বে। বুঝছেন? এই জন্য মাইনাস কমন নিতে হবে। মাইনাস তো আর ইচ্ছা করে কমন নিচ্ছি না, মাইনাস কমন না নিলে সূত্রে পড়ছে না, এটা সূত্র হচ্ছে না মাইনাস কমন না নিলে, কারণ এইটার সামনে মাইনাস থাকতে পারে না। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এটা হলো বি স্কোয়ার, এটা প্লাস ছিল মাইনাস কমন নিচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে টু ইন্টু বি ইন্টু ওয়ান, আর এই যে এই মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস ওয়ান স্কোয়ার। কথা বুঝছেন? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এ মাইনাস বি কে এ ধরেন, বি মাইনাস ওয়ান কে বি ধরেন, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে এই প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, তাহলে এখানে থাকলে এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি প্লাস ওয়ান, এ মাইনাস টুয়াইস বি প্লাস ওয়ান। তাহলে এ মাইনাস ওয়ান থাকবে, এ মাইনাস ওয়ান এখানে আছে আর এখানে আছে, তার মানে এই দুইটার মধ্যে উত্তর এ মাইনাস টু বি প্লাস ওয়ান, তার মানে এ মাইনাস টু বি প্লাস ওয়ান, বি নাম্বার অপশন। আমি এই যে মানে 26 না 27 থেকে যে অঙ্কগুলো করাচ্ছি এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এ স্কোয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ হবে হবে হবে, আপনি এই স্কোয়ারকে রেখে দিছেন। এইচ এ প্লাস ওয়ান, হ্যাঁ হবে হবে। আপনি এই যে এইটুক থেকে এখান থেকে এ কমন নিছেন,
এ কমন নিচ্ছেন না, এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এইটুক আর এইটুক ম্যাচ করাইছেন তাই না, এইটুক আর এইটুক ম্যাচ করাইছেন, তারপরে আবার সূত্রে ফেলছেন, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হলো। কিন্তু আমি সব অঙ্ক একটা নির্দিষ্ট নিয়মে আনার চেষ্টা করছি, এই জন্য এরকম করে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কোনটি? এখানে কি আছে? 1 মাইনাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক কোনটি? আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এই টোয়াইস এ বি দেখে বুঝতেছি কি বলেন তো, এই টোয়াইস এ বি দেখে আমি বুঝতে পারছি যে এই 2ab এর সামনে এ স্কোয়ার থাকবে, পিছনে বি স্কোয়ার থাকবে, তাহলে এই পুরোটা মিলে একটা সূত্রে পড়বে। তাহলে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, মানে এই পুরোটা মিলে একটা সূত্রে পড়বে, আমি বুঝে গেছি। কিন্তু আমরা এই সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, এই সূত্রের ক্ষেত্রে এই স্কোয়ার, এই দুইটা সূত্রের মধ্যে মাইনাস চিহ্ন কেবল 2ab এর সামনে আসতে পারে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কোথাও মাইনাস নাই, শুধু 2ab এর সামনে মাইনাস। কিন্তু আমি এই অংশটা দেখতে পাচ্ছি 2ab এর সামনে প্লাস, আর এই দুইজনের সামনে মাইনাস। এখন এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে তো মাইনাস কোনো ক্ষেত্রেই নাই, তার মানে এই স্কোয়ার বি এই স্কোয়ারের সামনে মাইনাস, বি স্কোয়ারের সামনে মাইনাসকে প্লাস বানাতে হবে, আর 2ab এর সামনে মাইনাসকে মাইনাস বানাতে হবে। তার মানে এই অংশটা থেকে এখন মাইনাস কমন নিতে হবে। শখ করে মাইনাস কমন নিচ্ছি না, কিন্তু এদিকে তাকান, এখান থেকে যে মাইনাস কমন নেবে এটা কিন্তু শখ করে না, কারণ মাইনাস কমন না নিলে তো সূত্র হবে না, কারণ এর সামনে মাইনাস থাকলে, এর সামনে মাইনাস থাকলে কি সূত্র হয়? এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে তো মাইনাস নাই, সূত্রেই তো নাই। তাহলে এখান থেকে মাইনাস কমন না নিলে সূত্র হবে না, তাহলে সামনে 1 থাকলো আর মাইনাস কমন নিলাম, তাহলে এখান থেকে এই স্কোয়ার, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিছি, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এইবার এই অংশটা সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সামনে আছে 1 আর এই অংশটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই এ মাইনাস বি কে বি ধরেন আর এই 1 কে এ ধরেন, এই 1 এর উপর একটা স্কোয়ার মারি দেন, তাহলে 1 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার কেন দিচ্ছি? কারণ সূত্রে আছে কি, সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই পুরোটার উপর স্কোয়ার আছে, এখানে স্কোয়ার না আসলে তো সূত্র লিখতে পারছি না। তো 1 এর উপর স্কোয়ার কেন দিচ্ছি? সূত্র আনার জন্য। তো 1 এর উপর স্কোয়ার থাকলে 1, 1 এর উপর স্কোয়ার না থাকলে 1, তাই এই 1 এর উপর স্কোয়ার দিছি কেন? সূত্র আনার জন্য। এই 1 কে এ ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস এই পুরোটাকে বি ধরেন, তাহলে বি স্কোয়ার। হ্যাঁ, তো 1 এর উপর স্কোয়ার দিলে যেহেতু 1ই হয়, তাই আমরা 1 এর উপর স্কোয়ার দিছি যাতে সূত্রে পড়ে, বুঝছেন? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, বি মানে কিন্তু এ মাইনাস বি, বুঝছেন, ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে 1 প্লাস এ মাইনাস বি ইন্টু 1 মাইনাস এ, এই মাইনাস মাইনাসে প্লাস বি, তাহলে 1 প্লাস এ মাইনাস বি, 1 প্লাস এ, 1 প্লাস এ, 1 প্লাস এ মাইনাস বি, এই দেখেন, এই যে দেখেন 1 প্লাস এ মাইনাস বি এখানে আছে, 1 প্লাস এ মাইনাস বি 1, কিন্তু এটা তো নাই, এটা তো মিলছে না, এটা মিলছে। শোনেন, আগে পিছে ব্যাপার না, এটা আগে আছে না এটা পরে আছে, এটা ব্যাপার না, একদম মিললেই হলো। 1 প্লাস এ প্লাস বি এরকম তো নাই, 1 প্লাস এ মাইনাস বি, যে 1 প্লাস এ মাইনাস বি, 1 প্লাস এ মাইনাস বি, 1 মাইনাস এ প্লাস বি, 1 মাইনাস এ প্লাস বি, তার মানে এই যে ডি নাম্বার অপশন ইজ রাইট। আমি আবার বলছি, এই উৎপাদকটা আগে আছে নাকি এইটা পরে আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু গুণ আকারে থাকলে পরে আগে পিছে কোনো ব্যাপার না। আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন যে এখানে মাইনাস মাঝে মাঝে কমন নিচ্ছি, কেন নিচ্ছি? কারণ আমাদের যে সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওখানে 2ab এর সামনে কেবল মাইনাস হতে পারে, আর বাকি এ স্কোয়ার বি স্কোয়ারের সামনে কখনোই মাইনাস নাই। কিন্তু আমরা দেখতেছি এ বি স্কোয়ারের সামনে মাইনাস, আবার এ স্কোয়ারের সামনে মাইনাস, তো এ স্কোয়ার বি স্কোয়ারের সামনে মাইনাস, তাহলে তো সূত্রই হবে না, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, যেন এ স্কোয়ার বি স্কোয়ারের সামনে থেকে মাইনাসটা প্লাস হয়ে যায়, এই জন্য। নেক্সট, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কোয়ার, সবাই তাকান, এই দেখেন 26 বিসিএস আসছে, আবার 32 বিসিএস আসছে, রিপিট হয়েছে। ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। দেখেন, তো আমি দেখে বুঝতেছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, এই যে 4bc, এই 4bcটাকে এখন অনেকে বললো যে ভাই এখানে তো 2bc থাকার কথা ছিল, এখানে কি এ আছে? এ আছে, এদিকে তাকান, এখানে কি এ টার্মটা আছে? এ টার্মটা নাই, তার মানে এইটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। যদি এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এইটুকু রিলেটেড থাকতো, তাহলে তো এখানে 2ab থাকতো।
তার মানে এখানে যেহেতু সি আছে তখন বুঝতে হবে যে এই অংশটার সাথে একটু রিলেটেড বুঝতে হবে। হ্যাঁ, তার মানে আমাকে এই স্কোয়ারকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, এই স্কোয়ারকে বাদ দিয়ে। এই স্কোয়ারকে বাদ দিলে এই যে অংশটা না, এই অংশটুকু সূত্রে পড়বে। তাহলে এই স্কোয়ার থাকলো মাইনাস বি স্কোয়ার প্লাস এই 4c স্কোয়ারকে আমি লিখতে পারবো 2c এর হোল স্কোয়ার। এবার তাকান, তাহলে এটা হচ্ছে এ ধরেন আর এই 2c কে বি ধরেন, তাহলে এই স্কোয়ার এটা হলো বি স্কোয়ার, তাহলে মাঝখানে হবে 2ab, তাহলে 2 ইন্টু এ মানে হলো বি আর বি মানে হচ্ছে 2c। এই দেখেন 2 আর 2 গুণ করলে 4bc, এই যে সেই 4bc বুঝতে হবে। আমি এই জায়গায় বি আর সি দেখে বুঝতেছি যে আসলে এই স্কোয়ারের সাথে এটা রিলেটেড না, মানে এই স্কোয়ার অংশটা নিয়ে সূত্রে পড়বে না, এই স্কোয়ার বাদ দিয়ে, কারণ ওখানে তো বি সি আছে। তাহলে বি আর সি নিয়ে চিন্তা করতে হবে। তাহলে বি তো এখানে আছে, কিন্তু সি আবার একা নাই, সির সাথে 4 আছে, তাহলে 2c স্কোয়ার। এখানে তো 2bc আসার কথা ছিল, এখানে 4 কেন আসছে? এখানে 4 আসছে কারণ এখানে শুধু সি স্কোয়ার নাই, তার সাথে সামথিং আছে, সেই সামথিংটা মিলে হয়েছে 2c, সেই 2c হয়েছে 4, বুঝছেন? কিন্তু এই অংশটা কিন্তু সূত্রে পড়ছে না কেন? কারণ আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই দুইটা সূত্রের মধ্যে মাইনাসটা কেবল এই 2ab এর সামনে আছে, a স্কোয়ার বি স্কোয়ারের সামনে কোথাও মাইনাস নাই। কিন্তু এখানে দেখতেছি বি স্কোয়ারের সামনে মাইনাস, এখানে আবার মাইনাস। এই মাইনাস দুইটাকে আগে প্লাস বানাতে হবে, তাহলে হবে। তাই এই মাইনাস দুইটাকে প্লাস বানাতে হলে মাইনাস কমন নিতে হবে, তার মানে মাইনাসটা আবার কমন নিতে হবে। তাহলে সামনে এই স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে বি স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 2b ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এইটা সূত্রে পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে b মাইনাস 2c এর হোল স্কোয়ার, তাহলে সামনে আছে a স্কোয়ার মাইনাস b মাইনাস 2c এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এটাকে এ ধরেন আর এই পুরোটাকে বি ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি মাইনাস 2c ইন্টু a মাইনাস বি মাইনাস প্লাস 2c, ব্যাস। তাহলে a প্লাস বি মাইনাস 2c, a প্লাস বি মাইনাস 2c, এই যে a প্লাস বি মাইনাস 2c, a মাইনাস বি প্লাস 2c, তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। বোঝা গেছে বিষয়টা? আমি আবার বলছি, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা পরীক্ষায় প্রচুর আসছে, এই টাইপটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, বেশি। আমি আবার বলছি, উৎপাদকের বিশ্লেষণ মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে করতে অঙ্ক মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। আমি না বলছি না যে না আন্দাজে না বুঝে একেবারে গণহারে মুখস্থ, এটা বলছি না। প্র্যাকটিস করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে, আপনি দেখে বুঝবেন। নেক্সট 8 মাইনাস, আচ্ছা এইটা মনে হয় আমাদের সেম অ্যাজ 16 নম্বরের অনুরূপ, তাই এটা করাচ্ছি না। এটা 17 নম্বরের অনুরূপ, নিজেরা করবেন। অনুরূপ মানে একদম সেম। 38 নম্বর দেখেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর উৎপাদক একটি উৎপাদক নিচের কোনটি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর একটি উৎপাদক। আমি এখানে এই 2x দেখে বুঝতেছি, হ্যাঁ 2x দেখে বুঝতেছি যে এর সাথে ওয়াই স্কোয়ার টার্মটা নাই, এর সাথে এক্স স্কোয়ার টার্মটা আছে, আর এক্স এর পরে এই 2x এর পরে 1 গুণ আকারে আছে। তার মানে এক্স স্কোয়ার 1 আর 2x এই তিনটা টার্ম মিলে একটা সূত্র পড়বে, আর ওয়াই স্কোয়ারকে আলাদা রাখতে হবে, বুঝছেন? তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটুকু রাখলাম, আর এই মাইনাস ওয়াই স্কোয়ার আলাদা করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, আরে এই 1টাই 1 স্কোয়ার আকারে বসাইছি জাস্ট সূত্র দেখানোর জন্য, বুঝছেন? মাইনাস ওয়াই স্কোয়ার এটুকু সূত্রে পড়ছে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার সূত্রে পড়ছে এই এক্স প্লাস 1 হচ্ছে a, ওয়াই হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এক্স প্লাস 1 ওয়াই, এক্স আর ওয়াই একত্র করছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1
ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এ নাম্বার অপশন রাইট, এ নাম্বার অপশন। 31 38 সেম, এটা বাদ দেন। হ্যাঁ 31 38 সেম। আচ্ছা 31 আর 38 এর মধ্যে একটা পার্থক্য, 31 এ বলছিল যে এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি, আর এখানে বলছে এর একটি উৎপাদক কোনটি। ওখানে দুইটাই ছিল উৎপাদক, এই যে একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, দুইটাই ছিল অপশনে, তাই না? আর এখানে একটা চাইছে, হ্যাঁ এটুকু পার্থক্য আছে। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 2y মাইনাস 1 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? এক্স স্কোয়ার, দেখেন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই মাইনাস 2y মাইনাস 1। আচ্ছা একটু তাকান, এই 2xy দেখে বুঝতে হবে, এদিকে তাকান, এই 2xy দেখে বুঝতে হবে যে এই 2xy এর আগে আছে এক্স স্কোয়ার, পরে আছে ওয়াই স্কোয়ার, না হলে সূত্রে পড়বে না। এরকম থাকলেই তো সূত্রে পড়বে, কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy, পরে যদি প্লাস ওয়াই স্কোয়ার থাকতো তাহলে একটা সূত্রে পড়তো, কিন্তু এখানে প্লাস ওয়াই স্কোয়ার নাই, নাই তো কি হয়েছে? এই জিনিসটাকে সূত্রে ফেলার জন্য আমি ওয়াই স্কোয়ার নিয়ে আসবো, তারপর আবার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দেবো, ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার আনলাম, এখানে ছিল না সূত্রে ফেলার জন্য, তাহলে এই ওয়াই স্কোয়ার ভ্যানিশ করার জন্য মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দেন, আর এখানে যা ছিল মাইনাস 2y মাইনাস 1 লিখে দেন। এইটুক সূত্রে পড়ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এইটুকু আবার সূত্রে পড়বে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এইটা আবার ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস প্লাস মাইনাস 1, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, তাহলে এখানে থাকলো এক্স, আরে এখানে কেন কাটছি আমি, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, এখানে থাকলো এক্স প্লাস 1, আর এখানে থাকলো এক্স মাইনাস 2y মাইনাস 1, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y কোথায় আছে খোঁজেন, এক্স মাইনাস 2y এখানে আছে, এখানে আছে, তারপরে কি আছে মাইনাস 1, এখানে আছে প্লাস 1, এখানে মাইনাস 1, তার মানে 4 নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার বিষয়টা, 4 নাম্বার অপশন রাইট। একই টাইপের, দেখেন একই টাইপের কিন্তু, এবং এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। একই টাইপের প্রশ্নগুলো আমি একই নিয়মে করাচ্ছি, যাতে আপনাদের অনেকগুলো অঙ্ক যখন একই নিয়মে হয় না, এটা মনে থাকে, জানেন। আমি আবার বলছি, উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা আপনি অন্তত 15 দিন পর পর একবার করে রিভিশন দিবেন। উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা অন্তত 15 দিন পর পর একবার করে রিভিশন দিবেন, মানে অন্যান্য গুলো রিভিশন দিবেন, কিন্তু এটা রিভিশনের পরিমাণটা বেশি দিবেন, নাহলে মনে রাখা কঠিন। আমি বলছি মনে রাখা কঠিন, হ্যাঁ, রিভিশনের বিকল্প নাই। দেখেন এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই মাইনাস 2y মাইনাস 1 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? কি আছে দেখি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 1। আচ্ছা আমি এইখানে 2xy দেখে বুঝতে পারতেছি যে এই 2xy এর সামনে এক্স স্কোয়ার আছে, পিছনে ওয়াই স্কোয়ার আছে, নাহলে তো সূত্র হবে না। কিন্তু এখানে ওয়াই স্কোয়ার নাই, কিন্তু আমি ওয়াই স্কোয়ার নিয়ে আসবো কেন? সূত্রে ফেলার জন্য। তাই প্রথম কাজ হচ্ছে এখানে একটা ওয়াই স্কোয়ার আনবো, ওয়াই স্কোয়ার যেহেতু ছিল না আর ওয়াই স্কোয়ার নিয়ে আসছি, তাহলে এটাকে ভ্যানিশ করার জন্য মাইনাস ওয়াই স্কোয়ার দিব, আর এখানে যা আছে সেটা লিখে দিব। এবার এটুকু আমার সূত্রে পড়ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ওকে। আর এখান থেকে একটা মাইনাস কমন নিলে এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ছিল, তাহলে 2y ইন্টু 1 কেন দিছি, ওই যে লাস্টে 1 স্কোয়ার লিখবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, হ্যাঁ। তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার। তো লাস্টে এসে কি পড়লো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস বি, এই মাইনাস দিয়ে ওই সবাই ভিতরে গুণ হয়ে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ওখানে থাকতেছে কি এক্স প্লাস ওয়াই
মাইনাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস ওয়ান, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, আর এখানে থেকে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ানটা পিছনে আছে। তা প্রথমে দেখেন এক্স মাইনাস ওয়ান কোথায় কোথায় আছে, এখানে এক্স প্লাস ওয়ান আছে, মানে এটা প্রথমেই বাদ। এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এবার তাহলে এটা মিলান, এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, এ নাম্বার অপশন রাইট, এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু এর উৎপাদক কোনটি? আচ্ছা, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই ওয়াই দিয়ে আগে গুণ করেন, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস আর মাইনাস প্লাস টু ওয়াই। হ্যাঁ, এখানে আমি টু ওয়াই দেখে বুঝতে পারতেছি যে এই টু ওয়াই এর সাথে এখানে যদি টু এক্স ওয়াই থাকতো, টু ওয়াই না থেকে টু এক্স ওয়াই থাকতো, তাহলে তার আগে এক্স স্কোয়ার চিন্তা করতাম, পিছনে ওয়াই স্কোয়ার চিন্তা করতাম, এইটুকু মিলে সূত্র চিন্তা করতাম। তার মানে আমি এইটার সাথে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটা নিয়ে সূত্র চিন্তা করতাম। কিন্তু যেহেতু এখানে টু ওয়াই আছে, তার মানে আমাকে বুঝতে হবে এর সাথে এক্স স্কোয়ার এই টার্মটা মিসিং। টু ওয়াই আছে না, টু এক্স ওয়াই না আছে, টু ওয়াই আছে। তার মানে এই সূত্রে যদি পড়তে হয়, তাহলে টু এক্স ওয়াই এর জায়গায় টু ওয়াই আছে, তার মানে বুঝতে হবে এখানে এক্স নাই, মানে এক্স কে বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে সূত্র পড়বে। ঠিক আছে, তাই এক্স স্কোয়ার অংশটাকে আমি আলাদা করলাম। এখন এখান থেকে যদি মাইনাস কমন না নেই, তাহলে তো এই যে এইটার সামনে মাইনাস, এগুলো তো থাকা যাবে না। তো এখান থেকে একটা মাইনাস কমন নিলে, হ্যাঁ, এই ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম, এই প্লাস টু ওয়াই, এটার সামনে প্লাস আছে, মাইনাস কমন নিলে তাহলে তো প্লাস তো মাইনাস হয়ে যাবে, তাহলে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান, আর এই যে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা আমি লিখলাম প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এই যেটুক। এখান থেকে যখনই মাইনাস কমন নিছি, অথবা যদি মনে করেন যে না ভাই আমি এই ওয়ানটাকে সামনে রাখবো, কোনো সমস্যা নেই। কথা কি বুঝছেন? তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এক্স কে ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস মাইনাস বি, মানে এটা মাইনাস করলে ওয়াই এর সামনে হবে মাইনাস, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। ক্লিয়ার বিষয়টা? তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান নাই, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এই যে এক্স মাইনাস, আগে পিছিয়ে ব্যাপার না, এটা আগে থাকতে পারে এটা পিছনে থাকতে পারে, কোনো ব্যাপার না। এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এই যে, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন রাইট। অনেক, আমি আবার বলছি, বারে বারে প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় চলে আসবে। হ্যাঁ, দেখেন আমি কিন্তু একই টাইপের কোশ্চেন গুলো এক জায়গা করছি, এক জায়গা করে একই নিয়মে করে দিচ্ছি, যাতে অনেকগুলো অঙ্ক যখন এক নিয়মে হয় না তখন মনে থাকে। হ্যাঁ, এই জায়গা বুঝতে হবে, এই যে এই অংশটা টু এক্স ওয়াই বা টু ওয়াই, এটা দেখে বুঝতে হবে যে আসলে এগুলোর মধ্যে থেকে কোন অংশটা বাদ দিব আর কোনটুক নিয়ে সূত্রে ফেলবো। এখানে যদি টু এক্স ওয়াই থাকতো, তখন আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইজনকে নিয়ে চিন্তা করতাম। এখানে যেহেতু টু ওয়াই আছে, তাহলে ওয়াই কে রাখতে হবে, এক্স কে বাদ দিতে হবে। এখানে যে থাকবে তাকে নিব, বাকিটা বাদ দিব। তাহলে টু ওয়াই আছে, তাহলে ওয়াই কে, এর সাথে ওয়াই কে রাখবো, এটাকে বাদ দিব। তাহলে ওয়াই কে যদি রাখি, এর সাথে আরো একজন আছে, সেটা কে? সেটা হচ্ছে ওয়ান। নেক্সট, এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার, দেখেন এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। আচ্ছা, এখানে এ স্কোয়ার তাই প্লাস টু এ বি হবে, কিন্তু এখানে আছে সিক্স এ, তাই না? এখানে আছে সিক্স এ, তো সিক্স এ দেখে ভয় পাবেন না, আপনি এ স্কোয়ার এটাকে সূত্রে ফেলেন, টু এ না, এটা এ না, এ, এখানে আছে সিক্স এ, কিন্তু সূত্রে ফেলে আপনি দেখতেছেন যে এ স্কোয়ার প্লাস টু এ। তো এখানে আপনি কত গুণ দিলে সিক্স হয়? এখানে যা আছে এখানে তো তাই লিখবেন, বেশি কিছু তো লেখা যাবে না, তাই না? তো আপনি এ স্কোয়ার প্লাস টু, টু কেন দিলেন? সূত্রে তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রের জন্য টু দিচ্ছেন, এটা আপনি আগে থেকে জানেন না, এটা তো সূত্রে ফেলতে হবে। এবার এখানে আছে সিক্স এ, কিন্তু কেবল হয়েছে টু এ, তাহলে এখানে তিন দিব, যেন তিন আর দুই ছয় হয়। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, এইবার আমি বুঝে গেলাম আসলে বি মানে তিন, এইটা দেখে বুঝছিলাম না, এখানে লিখতে এসে দেখতেছি বি মানে তিন। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে তিন স্কোয়ার, তিন স্কোয়ার মানে কত? নয়, কিন্তু এখানে ছিল কত? আট। তাহলে আপনি বেশি লিখছেন কত? এক বেশি লিখছেন, সেই এক মাইনাস করতে হবে, আর এই যে বাকি যা ছিল সেটা লিখে দিতে হবে। বুঝছেন কিনা বলেন?
এবার এই অংশটা আমার সূত্রে পড়ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস 3 এর হোল স্কয়ার। আর এখান থেকে একটা মাইনাস কমন নিলে y স্কয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 1, আর এই মাইনাস 1 হবে প্লাস 1 স্কয়ার। ক্লিয়ার কিনা বলেন? কত ভাবে প্রশ্ন আসতে পারে দেখছেন? তাহলে এটা হচ্ছে a প্লাস 3 এর হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে y প্লাস 1 এর হোল স্কয়ার। a প্লাস 3 কে a ধরেন, y প্লাস 1 কে b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এখানে কি হচ্ছে a প্লাস 3 প্লাস y প্লাস 1 ইন্টু a প্লাস 3 মাইনাস y মাইনাস 1। তাহলে a প্লাস, আচ্ছা a প্লাস y এক জায়গায় করছে, a প্লাস y এই 3 আর 1 যোগ করলে হবে 4, a মাইনাস y 3 থেকে 1 বিয়োগ করলে প্লাস 2। তাহলে a প্লাস y প্লাস 4, a প্লাস y প্লাস 4 আছে কোথায় আগে খোঁজেন? এই যে a প্লাস y প্লাস 4 কেবল এক জায়গায় আছে, দেখেন a প্লাস y প্লাস 4, এটা তো আগে আছে, অপশনে তো আগেই থাকতে হবে এমন না। a প্লাস y প্লাস 4, এখন বাকিটা মিলান a মাইনাস y প্লাস 2, তার মানে a নাম্বার অপশন ইজ রাইট। কত ভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আগে থেকেই জানি না যে এখানে 2 ইন্টু a ইন্টু 3 লিখবো, আমি a স্কোয়ার আছে তাহলে আমি 2ab লিখবো। এখন 2 ইন্টু a মানে তো এই যে b কত লিখবো সেটা এখানে কত আছে দেখে তারপরে বসাবো হচ্ছে বির মান। বিয়াল্লিশ সি, কিভাবে সি? আমার ভুল হইল। a প্লাস 3 y প্লাস 1, a প্লাস 3 a প্লাস y প্লাস 4, a প্লাস y প্লাস 4, সি কেমনে হয়? কি করলেন আপনারা? নাকি আমার ভুল হয়েছে? যে মাইনাস কমন নিয়ে ভুলে গেছে আমার। আর সরি, হ্যাঁ এই যে এখানে এই যে এটার সামনে মাইনাস হবে, এখান থেকে মাইনাস যখন কমন নিছি y স্কয়ার আগে প্লাস হয়েছে, এইটার আগে হবে মাইনাস। হ্যাঁ রাইট, তাহলে এখানে a প্লাস 3 থাকছে মাইনাস y প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে a প্লাস 3 প্লাস y প্লাস 1 ইন্টু a প্লাস 3 মাইনাস y প্লাস 1। তাহলে এখানে কি থাকছে? a প্লাস 3 প্লাস y প্লাস 1 ইন্টু a প্লাস 3 মাইনাস y মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে a প্লাস y প্লাস 4 ইন্টু, না তো মাথা ঠিক না আজকে। তাহলে a প্লাস y প্লাস 2, a প্লাস y প্লাস 2 এখানে আছে, a মাইনাস y প্লাস 4, সি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা,
কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই 2x আমি দেখে বুঝতেছি, একটু তাকান, এই 2x দেখে বুঝতেছি যে এই 2x এর সামনে এই স্কোয়ার থাকবে আর পিছনে হলো এক্স স্কোয়ার থাকবে। এরকম থাকলে এই জিনিসটা সূত্রে পড়বে যে 2x এখানে x এখানে a, তাই না? তার মধ্যে সামনে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সামনে আছে, আচ্ছা এটা পিছনে থাকে আর সামনে থাকবে ব্যাপার না, এটা সামনে আছে, তাহলে এই স্কোয়ার অংশটা পিছনে থাকবে। এখন পিছনে কি এই স্কোয়ার আছে? নাই, তাহলে আনতে হবে। আনার দরকার নাই, এইটুক গুণ করলেই কিন্তু যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটুক কিন্তু সূত্রে পড়ে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই অংশটা গুণ করলে আমার এই স্কোয়ার চলে আসবে, তখন সূত্রে পড়বে, বুঝছেন? তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স আর এই অংশটা হচ্ছে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এইটুক সূত্রে পড়ছে, দেখেন এখন আর মাইনাস কমন নেওয়া লাগবে না, কারণ এখন মাইনাস প্লাস ঠিকই আছে, এর সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে এইটুকু হচ্ছে এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার। এক্স মাইনাস এ কে বি ধরেন, এ ধরেন, আর বি কে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার উত্তর হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি। জি, তাহলে এক্স মাইনাস এ প্লাস বি, দেখেন এক্স এটা পিছনে আছে, সমস্যা নেই, এক্স মাইনাস এ প্লাস বি আর এক্স মাইনাস এ মাইনাস বি। বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন রাইট, বুঝতে পারছেন? ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, কি আছে? 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন আমি এই অংশটা আর এই অংশটা দেখে বুঝতেছি যে এইটাকে এই স্কোয়ার, এটাকে বি স্কোয়ার বানানো যাবে, আর মাঝখানে 2ab হবেই, কোনো না কোনো ভাবে হবে, সামনে পিছনে বুঝে গেছি। এই 9x স্কোয়ারকে লেখা যাবে 3x এর হোল স্কোয়ার, এখানে মাইনাস দিলাম কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস হচ্ছে 25 মানে হচ্ছে 5y এর হোল স্কোয়ার, তাহলে এই 3x হচ্ছে a আর 5y হচ্ছে b, তাহলে a স্কোয়ার b স্কোয়ার মাঝখানে 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত? 3x। এখানে আমি দেখছি না, এখন আমি মিলাই দেখবো যে এই জিনিসটা হচ্ছে কিনা। দেখেন 3 2 6 5 6 30, সাথে আছে xy, যে 30xy, ব্যাস মিলে গেছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন a মাইনাস বি এর হোল স্কোয়ার, হ্যাঁ এই জিনিসটা আসলে, আচ্ছা এই স্কোয়ার ধরেন এক্স স্কোয়ার মানে কি, দুইটা এক্স গুণ আকারে আছে না, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাকে আবার এরকম লিখেন না যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখনই লিখতে পারতাম যদি এরকম হতো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম হলে 3x প্লাস 5y 3x মাইনাস 5y, কিন্তু এখানে কিন্তু এরকম নাই, এখানে পুরোটার উপর স্কোয়ার, মানে এই জিনিসটা আর কোনো সূত্রেই পড়ে না। হ্যাঁ, তার মানে এই জিনিসটা উপর স্কোয়ার আছে, মানে এই জিনিসটা দুইবার গুণ আছে, এই জন্য এটাকে আবার ভাঙায় দুইবার গুণ আকারে লিখছে। এই যে দুই জায়গায় মাইনাস থাকবে, এখানে মাইনাস দুই জায়গায় থাকবে, তার মানে উত্তর হচ্ছে যেটা। এটা কিন্তু বইয়ে উত্তর দেওয়া আছে ভুল। আমি আবার বলছি, এখানে প্লাস এখানে মাইনাস হতো যদি এখানে 3x এর উপর স্কোয়ার থাকতো, মাইনাস 5y এর উপর আলাদা আলাদা করে স্কোয়ার থাকতো। কথা কি বুঝছেন? এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, 3x এর হোল স্কোয়ার মাইনাস 5y এর হোল স্কোয়ার এরকম থাকলে এটা উত্তর হতো, কিন্তু আমাদের তো এরকম আসেনি, আমার তো এরকম হোল স্কোয়ার আসছে, মানে এই জিনিসটা দুইবার গুণ আকারে আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর উৎপাদকের বিশ্লেষণ। দেখেন তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তো আমি এই অংশটা আর এই অংশটা দেখে বুঝতেছি যে এটাকে x স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যাবে, এখানে মাইনাস থাক, এখানে প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে, না? তাহলে x স্কোয়ার হলো a, পুরো x স্কোয়ার হচ্ছে a, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে মাঝখানে 2ab হবে, তাহলে 2 ইন্টু a মানে x স্কোয়ার, b মানে কি y স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আমি এই দুই পাশের দুইটুক লিখে মাঝখানেরটা লিখলাম। হ্যাঁ, এখন আমি এই অংশটার সাথে এটা মিলাবো, এখানে আছে 2x স্কোয়ার y স্কোয়ার, বাট প্রশ্নে আছে 6x স্কোয়ার y স্কোয়ার,
তাহলে এখানে আছে 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কেবল আমি 2টা পাইছি, তার মানে আরো 4টা কম পাইছি। তাহলে এখানে -6টা, আমার এখানে -2টা, তাহলে -4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে। এবার এই অংশটা আমার সূত্রে পড়ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি a মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এইটুককে আমার পড়ছে 2xy এর হোল স্কোয়ার, বুঝছেন কিনা বলেন? এই যে 4 মানে 2, xy এর উপর স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কোয়ার। এবার এটাকে ধরেন a, এটাকে ধরেন b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার a প্লাস b মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ওকে, ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এইটা হলো আমাদের উত্তর। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, একটা মিক্সড অপশন মিলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন রাইট। বুঝতে পারছেন? এ নাম্বার অপশন রাইট। হ্যাঁ, এই যে এখানে এই বিষয়গুলো ম্যাচ করা, এইটা আর এইটা দেখে আমি বুঝছি যে এইটুক a স্কোয়ার হবে, এইটুক বি স্কোয়ার হবে, মাঝখানে হবে 2ab, 2ab মানে 2x স্কোয়ার ওয়াই, কিন্তু এখানে আছে 6y এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে ব্যালেন্স করতে হবে। নেক্সট 4a স্কোয়ার, দেখেন 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষণ। তাই এইটাকে এইটুক আর এইটুক, এই যে এইটাকে, এটা 12ab, এই 12ab দেখে বোঝেন, 12ab এর মধ্যে এখানে a আছে আর b আছে, তার মানে বুঝতে হবে যে এর সাথে রিলেটেড আছে এই a অংশটা, এই যে এখানে a আছে, এখানে b আছে, এখানে কিন্তু c আছে, এটা কিন্তু এর সাথে আসতেছে না, কারণ এখানে c নাই, তো ওটা আলাদা থাকবে। আর এই অংশটা হচ্ছে আমার সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। এই 4a স্কোয়ারকে আমি লিখবো 2 এর হোল স্কোয়ার মাইনাস এই 9b স্কোয়ারকে লিখবো প্লাস 3b এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাই এটা হলো a, এটা হলো b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে মাঝখানে 2ab, তাহলে 2 ইন্টু a মানে 2a, b মানে 3b। এখন দেখতে হবে এই জিনিসটা এটা হয়েছে কিনা, 2 2 4, 3 4 12, সাথে ab, 12ab মিলে গেছে, তার মানে ব্যালেন্স করার কিছু নাই। আর মাইনাস 4c স্কোয়ার এখানে থাকবে। এইটুকু আমার সূত্রে পড়ছে a মাইনাস b এর হোল স্কোয়ার, a মানে 2a মাইনাস 3b এর হোল স্কোয়ার মাইনাস এই 4c স্কোয়ার মানে 2c এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার এইটুকু হলো a, এইটুকু হলো b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আবার সূত্রে পড়ছে a প্লাস b, অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 2c ইন্টু 2a মাইনাস 3b মাইনাস 2c। ব্যাস, এবার দেখেন অপশন 2a মাইনাস 3b প্লাস 2c, 2a মাইনাস 3b, 2a মাইনাস 3 প্লাস 2c প্লাস 2 সব জায়গায় আছে, ঠিক আছে। আচ্ছা, 2a মাইনাস 3b প্লাস 2c, এটা মিলে গেছে। অর্থাৎ 2a মাইনাস 3b মাইনাস 2c, তাহলে 2a মাইনাস 3b মাইনাস 2c, এটা তো বাদ, এটা তো প্রথমে এটা বাদ। 2a মাইনাস 3b মাইনাস 2c, এই যে এটা মাইনাস হচ্ছে এটা, 2a মাইনাস 2b প্লাস 3c, এই যে বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন। দেখেন 2a মাইনাস 3b প্লাস 2c, 2a মাইনাস 3b প্লাস 2c, 2a মাইনাস 3b মাইনাস 2c, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? হ্যাঁ, কাকে আলাদা করে রাখতে হবে এটা সিদ্ধান্ত নেবেন এই যে এই টার্মটা দেখে। হ্যাঁ, এখানে যেহেতু এ বি আছে, যদি এখানে এসি থাকতো তখন কিন্তু এই 4c স্কোয়ারকে সাথে রাখার চেষ্টা, আমি বলছি আর কি, সে ফর এক্সাম্পল। হ্যাঁ, এখানে যদি বিসি থাকতো তখন এইটাকে আর এইটাকে সাথে রাখতে হতো। নেক্সট, আচ্ছা, এইটা আমি এখান থেকে শুরু করব না, এটা হচ্ছে আমরা নতুন একটা টাইপ চলে আসছি, এটা তো মিডিল টার্মের সাহায্যে, হ্যাঁ মিডিল ফ্যাক্টর, মিডিল টার্মের সাহায্যে আমাকে উৎপাদকের বিশ্লেষণ, যেটা একটা বিস্তর একটা টপিক এবং উৎপাদকের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এটা। এই মিডিল, মানে এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি বার আসছে। তো এই টাইপটা আমরা আগামী ক্লাসে, মানে আগামীকাল সমাধান করব। আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে যে আজকে ক্লাসে মানে আমার ক্যালকুলেশন জনিত কিছু ভুল আসছে। কেন, মানে আমি আজকে বাড়ি থেকে এসে মানে ক্লাসটা নিতে, মানে বললাম না, যেদিন আমি জার্নি করে আসি ওই দিন আমার মাথা একটু এমনিতে এলোমেলো থাকে। হ্যাঁ, জার্নি করে আসলেই মাথাটা এলোমেলো থাকবে, এই জন্য একটু ক্লাসে ক্যালকুলেশন জনিত ভুল হয়েছে, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যদি মনে করেন যে ক্লাসটা পুনরায় নিয়ে দিতে হবে, তাহলে আমি আবার পুনরায় নিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।